সর্বজন শ্রদ্ধেয় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইয়াসের খান চৌধুরী সাহেবের নির্দেশনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে ২ নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠন জেটিভি, সময়ের সাথে সত্যের পাশে। ময়মনসিংহ ৯ নান্দাইল আসনের দানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ইয়াসের খান চৌধুরী সাহেবের নির্দেশনায় ১১ নং খারোয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আজ খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাফেজ ছাত্রদের মাধ্যমে কুরআন খতম করা হয়। কুরআন খতম শেষে আজ মাগরিব নামাজ বাদ হালিউরা মধ্যপাড়ার সৌতুল কুরআন হাফিজিয়া মাদ্রাসায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাওলানা কাজী আব্দুল সাত্তার সাহেব। উনি দীর্ঘ ১৭ বছর অনেক অত্যাচার জুলুমের শিকার হয়েছেন, কারাগারে ছিলেন দীর্ঘদিন। ওনাকে চিকিৎসা সেবা না দিয়ে মৃত্যু মুখে ঠেলে দেওয়া হয়েছিল। আমরা সবাই ওনার জন্য দোয়া করবো, আল্লাহ যেন ওনাকে দীর্ঘ হায়াত দান করেন। গণতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমে উনি যেন নতুন একটি সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে যেতে পারেন, আমরা সবাই ওনার জন্য দোয়া করবো। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জনাব শেখ মাহমুদ সাহেব, জনাব হাবিবুর রহমান মাস্টার, কারুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আতাউল করিম অলি সাহেব, কারুয়া ইউনিয়ন বিএনপি নেতা মুশারফ হোসেন, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জনাব হুমায়ুন কবির, ময়মনসিংহ উত্তর জেলা যুব দল সদস্য জনাব আকরাম হোসেন, নান্দাইল উপজেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক জনাব উজ্জ্বল মিয়া, নান্দাইল উপজেলা শ্রমিক দল নেতা জনাব রুকন উদ্দিন, নান্দাইল উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা জনাব নূর মোহাম্মদ, নান্দাইল উপজেলা যুব দল নেতা জনাব আতাউর রহমান, ২ নং ওয়ার্ড বিএনপি নেতা জনাব নিজামুদ্দিন, জনাব ফারুক মিয়া ও কুকন মিয়া, ১ নং ওয়ার্ডের বিএনপি নেতা জনাব রুহুল আমিন ও মাইজুদ্দিন সাহেব। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ডের বিএনপি নেতা জনাব আবু হানিফ, ১১ নং খারোয়া ইউনিয়নের যুব দলের নেতা জনাব আব্দুর রহিম, জনাব ফজলুল করিম ও আজিজুল হক, খারোয়া ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি জনাব সিদ্দিকুর রহমান সুহেল। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১১ নং খারোয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতা জনাব বিল্লাল হোসেন, জনাব আব্দুল হাকিম, জনাব রফিকুল ইসলাম, জনাব হক মিয়া, জনাব জাকির হোসেন, জনাব মুবারক হোসেন, জনাব আহাদ মিয়া ও আব্দুল মজিদ, ছাত্র দলের দপ্তর সম্পাদক জনাব আনোয়ার হোসেন, ছাত্র দল নেতা জনাব আনিসুর রহমান আনিস, শ্রমিক দল নেতা জনাব সুহেল মিয়া, ১১ নং খারোয়া ইউনিয়ন কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব সাদ্দাম হোসেন, ১১ নং খারোয়া ইউনিয়ন মৎস্যজীবী দলের নেতা জনাব সাকিব মিয়া ও জনাব আবু তালিব, উলামা দলের প্রস্তাবিত সভাপতি মাওলানা আব্দুল হালিম সাহেবকে দোয়া পরিচালনার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ দীর্ঘদিন অসুস্থ অবস্থায় হাসপাতালে শায়িত, মওলায়ে কারীম আল্লাহ আপনার প্রিয় বান্দাকে কেন্দ্র করে আল্লাহ কোরআনে কারীম খতম করা হয়েছে। আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ আমরা পরিপূর্ণ শিফা দান করে দীর্ঘায়ু হায়াত কামনা করুন। আল্লাহ আপনার কাছে আমরা সকলেই সম্মিলিতভাবে ফরিয়াদ করতেছি। আল্লাহ বাংলাদেশের ধন্যবাদী প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা করে আল্লাহ দীর্ঘ নেক হায়াত দিয়ে আমাদের মাঝে ফিরিয়ে দিন মওলায়ে কারীম। আল্লাহ ওনাকে আবারও আল্লাহ প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ দান করুন। আল্লাহ বাংলাদেশের মানুষের তামান্না মনের আকাঙ্ক্ষা আল্লাহ পুনরায় আপনার প্রিয় বান্দিকে আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ আমাদের মাঝে আবার প্রধানমন্ত্রী হিসেবে আপনি কবুল ও মঞ্জুর করুন। আল্লাহ আমার সাথে আল্লাহ বিজ্ঞ রাজনীতিবিদ যুবক ভাইরা আলেমরা আল্লাহ সবাই সম্মিলিত আমিন আমিন বলতেছে। আল্লাহ মওলায়ে কারীম আল্লাহ এখানে অজস্র মানুষ, অনেক মানুষ, ইহার মধ্য থেকে আল্লাহ আপনি যার মুখের আমিন আপনার কাছে পছন্দনীয় হোক আল্লাহ তার আমিনের উসিলা করি আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ আপনি সুস্থতার নিয়ামত দান করুন।